করে, নিউজ করে ফেলেন বড় করে শিরোনাম দিয়া। ফেনীর একজনকে ফাঁসি দেওয়া যাবে না। বনজের কাছ থেকে যত টাকাই খান, ইন্ডিয়ার কাছ থেকে যত টাকাই খান, ফেনীর একজনকে ফাঁসি দেওয়া যাবে না। কারণ ফেনীর ঘটনায় যাদেরকে জড়ানো হয়েছে, এই ঘটনার পুরো তদন্ত প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ। এটা নিয়ে আগে দেখিয়েছি, আমি এখনো কাজ করছি, এটা 2-4 দিনের ভেতর হবে। ওইটার সাথে যে বিচারক টিচারক যারা আছেন এদেরকে বলে রাখি খুব সাবধান। প্রথম আলোর নিউজের দেখা তারপরে রায় দিয়া দিবেন, তোর 14 গোষ্ঠী অস্থির বানায় ছাড়া দেব। তুই কয় টাকা বেতন পাইতি সারা জীবন, আর তোর এখন প্রপার্টি কত টাকার, ওইটার হিসাব টানলি তোর সবকিছু বের হয়ে যাবে। শান্তিতে মান সম্মান নিয়ে বাঁচতে দিব না। আমি কিন্তু কারোর ধরি না ভাই। আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যে অমুকের ন্যাংটা ফুটেজ, অমুকের এই ফুটেজ, এগুলি কোনো না কোনো বহুত মানুষের ন্যাংটা ফুটেজ আমার কাছে আছে। আমি ছাড়ি না তো, কেন ছাড়ি না? ওই জায়গায় যা হিট না করলে। এই যে কয়দিন আগে কবির বকুলেরটা দেখছেন না, যখন দেখাই তখন আইসা ভাই দেখানোর, যখন বলি যে কালকে ছাড়বো তখন আইসা সব হাতে পায়ে ধরে, ভাই এটা দিয়ে না, ভাই এই বলে ওই বলে। আমি তো এই আপনাদেরকে ওয়ার্নিং বহু আগে দিয়ে রেখেছি, ছাড়বো না তো। আপনারা যারা প্রথম আলো, ডেইলি স্টার এই জায়গায় যেতে না করেছিলাম, এই আন্দালিত রহমান পার্থ আছে না, আমি যেইখানে পাবো, যেই অবস্থায় যেই জিনিস পাবো ছেড়ে দেবো বলে রাখলাম। পার্থ ভাই দেখবে হয়তো, পার্থ ভাই মাঝখানে ফোনও করছিলেন, আমি এর আগেও একবার বলেছিলাম, উনি আমাকে ফোন দিয়েছিলেন, ইলিয়াস তুমি আমার এমনি বললা। আমি বলছি তো ভাই, আপনি প্রথম আলো গেছেন না, এই যে রুমিন ফারানা, অনেক ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু পাইলেই সাইজ করে দিব, সুযোগ পাইলেই সাইজ করে দিব, কারণ প্রথম আলোতে গিয়েছিলেন। যারা যারা গিয়েছেন, এই যে আসিফকে দেখছেন না, আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম, আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ছাড়ি নাই কেন? কারণ প্রথম আলোতে গিয়েছেন। প্রথম আলো, ডেইলি স্টার, ইন্ডিয়া, এই জায়গায় কোনো ছাড় নাই। আওয়ামী লীগেরও ছাড়বো, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার, ইন্ডিয়ার সাথে কানেকশন, বহুত আওয়ামী লীগার আছে যারা কিনা ইন্ডিয়ার সাথে কানেকশন নাই, ইন্ডিয়ার ব্যাপারে যাদের একটা আলাদা মতাদর্শ আছে, তাদের ব্যাপারে মাপ আছে। কিন্তু ইন্ডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, উদিত চিফ, ছায়ানট, ওই সিপিবি, এগুলোর ব্যাপারে কোনো মাপ হবে না। যারে যখন যেইভাবে পাওয়া যাবে সেইভাবে উলঙ্গ করে দেওয়া হবে, যেই ভিডিও পাওয়া যায় ওইটা উলঙ্গ করে দেওয়া হবে, কোনো মাপ নাই, একদমই মাপ দেওয়া হবে না। অতএব আবারও ওয়ার্নিং দিচ্ছি, এখান থেকে সরে আসতে হবে। বাংলাদেশে এই ছোট করে নিউজ করবেন, ওই বিবিসির বালের নিউজ আর ওই টিভিএনের নিউজ বাল করে আপনি আবার জঙ্গি হামলার করবেন, চ্যানেলের জিল্লু টিল্লু মিলা, ওই বাল বাংলাদেশের মানুষ আর খাবে না। বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশের জঙ্গি যারা ছিল তাদেরকে বিএনপি জামায়াতি সাইজ করে দিয়ে গিয়েছে। এরপরে যা হয়েছে সবকিছুই এই যে শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই, এদেরকে মারার কারণে ভারতের যে পরিকল্পনা সেটা যেহেতু বাস্তবায়ন করা যায় নাই, বিএনপি যেহেতু সেটাকে করতে দেয় নাই, এই কারণে এখন ভারতের পদে আগুন ধরেছে। এখন ভারত নানানভাবে এই বিভিন্ন জায়গায় বোমা হামলা, সেই নিজেদের সংগঠনের এগুলো নিজেরা করে তারপরে এই দেশে আলেম সমাজকে, এই দেশকে পৃথিবীর কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে বানাইতে চেয়েছে। এটা করা যায় না দেখে তাদের এখন কষ্ট, তারা এখন নতুন করে নতুন ছক করছেন। যাই হোক, অনেক বিষয় নিয়ে কথা বললাম, সবশেষ এই কথাটা বলে শেষ করি ভাই। এই কথা এমন আর ভালো লাগে না, দেখেন আমি এখন লাইভ টাইপেও আসি না, মানে খুবই খুবই বিশ্বাস করেন প্রচন্ড হতাশ আমি, যে একটা দেশ এত সুযোগ সুবিধা পাওয়ার পরে এত মানে মানে আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সম্পন্ন, এত প্রভাবশালী একজন মানুষ আমার দেশের রাষ্ট্রপ্রধান, এখন এই ব্যক্তি আসার পরে সারা দেশের মানুষের একদম মানে সম্মিলিত সাপোর্ট থাকার পরেও তারা কিছু করতে পারেন নাই। আর কি করবেন? আর কেমনি এই দেশটা ঠিক করবেন বলেন? যে কারণে এখন অনেক মানুষ অনেক করে, আজকে দেখেন একটা করবো, এই যে মায়ানমারের আরাকান নিয়ে প্রায় 2 মাস ধরে কাজ করছে। আমি জীবনে স্ক্রিপ্ট লিখতে গিয়ে এত সময় নেই না। স্ক্রিপ্ট লিখতে যাই, ওই ফেসবুকে গুতাই, রিল দেখি, এই করি, সেই মানে মনোযোগই দিতে পারি না লেখালেখিতে, ভাল লাগে না। কার জন্য লিখবো, কি করব, মানে কোনো কিছুই যেভাবে চাই সেভাবে হয় না। মানে আমরা তো চেয়েছিলাম যে এই অন্তত বাংলাদেশ যেই সমস্যাটা বাংলাদেশের মানে আজকের যে ক্রাইসিসের জন্য যেটা দায়ী, আপনি প্রথম আলোর যদি নাকি তার আগের নিউজগুলিও যদি দেখেন, তারেক রহমান সম্পর্কে প্রথম আলো, এটা গুগলে লেখেন, লেখা সার্চ দেন, দেখেন তারেক রহমানকে কত জায়গায় জঙ্গি, খাম্বা, এগুলো বলেই প্রথম আলো নিউজ করেছে। অথচ সেই প্রথম আলোকে বিএনপি বাঁচাইতে চায়। এর চাইতে কষ্ট আর কোথায় আছে আমার বলেন? 3-4 দিন আগে ওটা কোথাও নিউজ হয় নাই, যাত্রাবাড়িতে এক আওয়ামী লীগের এক লোকের বাসায় গিয়েছিল পুলিশের এক দল, সেখানে বিএনপির এক দল সেখানে পুলিশকে বিশাল আকারের হুমকি ধমকি দিয়েছে, ঢুকতে দিবে না, ধরে নিয়ে এসছে তার, যদিও সেটা নিয়ে নিউজ টিউজ হয় নাই। ভয় পাইতে হয়তো পুলিশকেও, বিএনপিকে ভয় পাইতে, কখন কারে ট্রান্সফার করে দেয়, কি করে, কোনো ঠিক ঠিকানা নাই। তো এগুলো হচ্ছে দেশে। আরে ভাই, আপনাদের যে আওয়ামী লীগকে এত ভালো লাগে, ইন্ডিয়া আপনাদের এত উপকার করেছে, এটা যদি আগে জানতাম তাহলে কি আর আমরা এত ঝুঁকি নিতাম? কারণ আমাদের কাউকে না কাউকে তো ধরে থাকতে হবে, তাই না? এই দেশে আপনি বিএনপি, আওয়ামী লীগ 2টা বিশাল দল। এখন আমরা
আপনাদেরকে চেয়েছি, কারণ আমরা তো জানি যে আপনাদেরকে ভারত ক্ষতি করেছে, আমাদের চোখের সামনে আপনাদেরকে ভারত ক্ষতি করছিল। তো আমার মনে হয়েছে যে আপনারাই আমাদের বন্ধু, এটা মনে করেই তো ঝুঁকি নিয়েছিলাম। আপনারা যা করছেন, আওয়ামী লীগ যা করেছিল আপনারা তাই করছেন, এটা জানলে তো এত ঝুঁকি নিতাম না রে ভাই। আপনাদের যে এত সুযোগ সুবিধা, এত মানে প্রকৃত বন্ধু ইন্ডিয়া এবং আওয়ামী লীগ, এটা আগে বুঝতে পারিনি। তো যাই হোক, সবশেষ যে বিষয়টা বলবো যে সেনাবাহিনীর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের পায়ে ধরি, আপনাদের বিরুদ্ধে কথা বলতে চাই না। আপনারা যারা আছেন, আপনাদের বর্তমানে যারা ক্ষমতায় আছেন, বেশিরভাগই তো ধরে ফেলেছেন। অতএব এই দেশের মানুষ দেখতে চায় যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে আসলে কারা জড়িত ছিল, বিডিআরে যারা যারা জড়িত তাদেরকে ফাঁসি দেন, কিন্তু ওভারঅল একটা থাকতে হবে। আর যেই দাবিটা আপনাদের কাছে শুরু থেকে করছি, বা এরা 16 বছর এদের মানে ভাই আপনার কাছে তো এই ইকুইপমেন্ট আছে, তাই না? এই মানে ফ্যাসিলিটিস গুলো আপনার হাতে আছে, যান না রে ভাই, সবার তথ্য আছে সব কটা বিডিআরের পরিবারগুলোতে। 10টা পরিবারে যান, যদি মনুষ্যত্ব বোধ থেকে থাকে, ন্যূনতম মনুষ্যত্ব বোধ যদি আপনার থেকে থাকে, চোখে পানি চলে আসবে।